সাদা মানুষ দাও, যার রক্ত সাদা। আমায় একজন কালো মানুষ দাও, যার রক্ত কালো। যদি দিতে পারো প্রতিদান যা কিছু চাও, খুব অমূল্য পেতেই পারো। আমায় একজন সাদা মানুষ দাও। জন্ম হতে ওই মৃত্যু বুদ্ধি তুমি হিসাব করো, তুমি হিসাব করো। এই পৃথিবীর ধর্ম যত তুমি বিচার করো, তুমি বিচার করো। দেখবে সেথায় একই কথা, ঊর্ধ্বে সবার মানবতা। দেখবে সেথায় একই কথা, ঊর্ধ্বে সবার মানবতা। সেই কথাটাই বলে সবাই বড়াই করো, আবার কেন লড়াই করো। আমায় একজন সাদা মানুষ দাও, যার রক্ত সাদা। ভাগিনা, বহুদিন তো খানাগানা করছিস, এবার যা নিয়ে আসলাম তো লন্ডনে। ওরে বাবা মামা, তুমি এমন একটা ভাব নিতেছো মনে হয় আমার লন্ডনে একদম পার্মানেন্টলি নিয়ে আসছো। আর আসছো তোমার তো 2 দিনের জন্য। আসো না মামা, জ্ঞানের ঘরণ করবো না কেন বলো তো দেখি। সেই যে প্রথম যখন ইংল্যান্ডে আসলাম তখন মনে কত আশা ছিল, হ্যাঁ, যে লন্ডনের মেইন শহরে থাকবো, হাজার হাজার বাংলাদেশি মানুষ সেখানে আছে। তুমি কি করছো মামা আমারে? তুমি নিয়ে গেছো সেই কোথায় ইংল্যান্ডের শেষ মাথায়, সেখানে কোনো বাঙালি নাই, না আছে একটা বাঙালি দোকানপাট। আর লন্ডনের দিকে একবার দেখো, হাজার হাজার মানুষ। এখানে আসলে মনটা কেমন জানি ভরে যায়। মাথা ব্যথা ধরে দিছিস, এত দেখতে পারিস কেন? চান্স পড়ে লেকচার, আর থাকিস বিদেশে, এত দেশ দেশ করা কি আছে? থামো থামো মামা, তুমি মনে ওটা ভুলে গেছো। আর আমার মনে তুমি জানো না দেশপ্রেম যে ইমানের রঙ, তা তো তুমি জানো না। মানে তুই চান্স পারে সবাইকে শিখাই দিতে হবে না? দেশপ্রেম ইমানের রঙ আবার সবাই জানে। এবার চল, আপনাকে সারপ্রাইজ দিব। বাসাটা যেন কোন দিকে আমি তো জানি না মামা, তুমি জানো, আমি তো আসিনি এর আগে। এদিকে এদিকে চল, এদিকে চল চল, চল। মামা আমি কিছু বুঝলাম না, তুমি তোমার আপন বোনের বাসা পর্যন্ত ভুলে গেছো না? ভাগিনা রে, তুইও দেখছিস কত ব্যস্ত আমি, কত বছর পর আসলাম। চল চলো চলো। এই দুনিয়া হয়নি সৃষ্টি স্রষ্টা ছাড়া, স্রষ্টা ছাড়া। একই সূর্যের আলোয় সবার দৃষ্টি ভরা, দৃষ্টি ভরা। এমন সারপ্রাইজ হবে আরে শালা বাবু যে দুলা ভাই, কেমন সারপ্রাইজ দিলাম? হ্যাঁ খুব। এ দেখে যাও কে এসেছে। তো কেমন জার্নি কেমন হয়েছে? ঠিক আছে, খুব ভালো ছিল, খুব ভালো ভালো ভালো। আপা কোথায়? আছে আছে আসছে, তোমরা বলে আসবে না? হ্যাঁ বলে আসলে আপা। আসসালামু আলাইকুম আপা। আরে তোরা আসবি, একটু ফোন করে আসবি না? ফোন করে আসলে তো সারপ্রাইজটা দেওয়া হতো না আপা। আচ্ছা সারপ্রাইজ। এই তুই কেমন আছিস? ভালো আছি খালা, তোমরা কেমন আছো? ভালোই আছি, ভালোই আছি। কিন্তু তোরও আক্কেলটা এমন, তুইও আমাকে একটু ফোন দিয়ে আসলি না। খালা মামা তো আসতে চায় না, সারাদিন শুধু তার জব আর জব। এই সঞ্জিদা, তাড়াতাড়ি আয়, দেখে যা কে আসছে। আয়। আচ্ছা আমরা কি এখন দাঁড়িয়ে থাকবো নাকি? ভিতরে যাবো না? যাবি তো। কিরকম ভালো আছিস? দেখো না, কত বড় হয়ে গেছে। তোমার বোনের কাণ্ডটা দেখো। আরে বাবা, আমি ডাকলাম তাকে যে একটু তারা রোজার দিনে জার্নি করে এসছে, ভেতরে নিয়ে যাও। তা না, দুনিয়ার গপ্প উনি শুরু করে দিলেন। আমি গল্প শুরু করে দিলাম। কে আগে গল্প শুরু করলো? আর কে গল্প শুরু করলো? আমি তো তোমাকে ডাকলাম শুধু দেখবার জন্য যে ওরা এসছে, আর এটা আমার গল্প হয়ে গেল। আহা, এত দোষাদোষি করবে না।
শালার জন্য একেবারে দরদ উতলে উঠছে। যত দোষ এই নন্দ ঘোষ। বললেই হলো, আমি তো সাধু করছি। কি রে মামনি, তোর সব ঠিক আছে তো, লেখাপড়া এভরিথিং? রুবেল রে, হ্যাপি তো না? জি মামা, খুব ভালো লাগতেছে আজকে। ফাইনালি লন্ডন চলে আসলি। হ্যাঁ মামা। আচ্ছা সঞ্জি, আচ্ছা শোন, আব্বাদুল্লাহ ভাই কি সবসময় এমনভাবে ঝগড়া করে? আরে না মামা, আব্বু আম্মু এটা করে তাদের দুইজনের প্রতি অতিরিক্ত ভালোবাসা দেখে। আব্বু আম্মুকে খেপায় ইচ্ছা করে, আর আম্মুও খেপে। সবসময় শুনেছি লবণের মতো ভালোবাসা, এইরকম ভালোবাসা, এরকম ভালোবাসা। এখন যদি ঝগড়ার মতো ভালোবাসা হয়। সে কি রে, তোরা এমন হাসাহাসি করছিস কাকে নিয়ে? নিশ্চয়ই তোর দুলাভাইকে নিয়ে না? এই শুনছো, এদিকে এসো। দেখো তোমাকে নিয়ে ওরা কেমন হাসছে। ও শালা বাবু, ভেবেছো আমরা সত্যি সত্যি ঝগড়া করছিলাম, তাই না? মোটেও না। এই তোমার আপার আর আমার ভালোবাসাগুলো, অনুভূতিগুলো ঠিক এমনি। মোটেও আমাদেরকে নিয়ে হাসাহাসি করবা না। রাখো তোমার ভালোবাসা, যত সব। এই রুবেল, কি ব্যাপার? তুমি ঝিমাচ্ছ কেন? হ্যাঁ, খাওয়া শুরু করে দাও। আর আমার শালাবাবু কোথায়? তুমি ডাকো নাই তাকে? মামা তো উঠলো দেখলাম, পরে আমি চলে আসলাম। মামা মনে হয় ঘরে আছে এখনো। আমি তো তাই? আচ্ছা ঠিক আছে, আমি দেখি ওই গাধাটা কি করে। হ্যাঁ, ডেকে নিয়ে আসো তাকে তাড়াতাড়ি। খাবেন না আপনি? না না না, তুমি নাও। না, ভালো লাগে না। হ্যাঁ। মাহবুব, মাহবুব, ও তো ঘরে নেই। হ্যাঁ, ও ঘরে নেই? তাহলে গেল কোথায়? তাহলে তো সে তো আমার সাথেই উঠলো, পরে সে উঠে বসলো, আমি এই যে ডাইনিং এসে বসলাম। এরপরে তো আর আমি জানি না। ও আল্লাহ, আমার জলজন্ত ভাইটা কিভাবে ঘর থেকে উধাও হলো? আচ্ছা, তুমি অযথাই আজে বাজে চিন্তা করছো। হয়তো সে কোথাও বাইরে গেছে হাঁটার জন্য, চলে আসবে। বাবা, আমি গতকাল একটা মুভি দেখেছি। একদল এলিয়েন এসে উইন্ডো দিয়ে একটা ছেলেকে আকাশে তুলে নিয়ে চলে যায়। কি বলো? এলিয়েনরা আকাশে তুলে নিয়ে যায়? অবভিয়াসলি তারা অনেকদিন ধরে প্ল্যান করছিল, কিন্তু ওর মা উইন্ডো বন্ধ করে দিত এভরিডে, আর একদিন ভুলে গেল জানলা বন্ধ করতে। ও, তাহলে এলিয়েনরা মানুষ তুলে নিয়ে আকাশে চলে যায়? কি রে রুবেল, তোরা কি জানলা বন্ধ করেছিলি? জানালা তো বন্ধ ছিল, পরে হঠাৎ ওই খালু এসে বললো অনেক গরম পড়ছে, জানালাটা খুলে দিল। তারপরে জানালা খুলে ঘুমাইলাম। ও তাই, সেই জন্য বোধহয় তুমি চুপচাপ বসে আছো, তাই না? ও, তুমি কি শুরু করলে এসব? হ্যাঁ, আচ্ছা, জীবনে কখনো শুনেছ না দেখেছ যে এলিয়েন মানুষ তুলে নিয়ে গেছে? যত সব আজগুবি কাণ্ড। বাবা শুনো, এলিয়েনরা আর কাউকে বলে আসে না, তাদেরকে কেউ দেখতেও পায় না। দেখেছো, এলিয়েনরা আসলে বলে তাদেরকে কেউ দেখতেও পায় না। তাহলে নিশ্চয়ই আমার ভাইকে ওই এলিয়েনরা তুলে নিয়ে গেছে। আচ্ছা থামো তো, তুমি এখন সেহরিটা খেয়ে তুমি নামাজ পড়ে শুইতে যাও। আমি দেখছি। লাগবে না, আমার সেরি খাও, আমি চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে যাবে কোথায় সে? হ্যাঁ, তোমার কি ধারণা, এলিয়েন কি সত্যি আসতে পারে? খালুজান, হতেও পারে, কারণ আমাদের দেশে নাকি জিন জাতির উৎপাত আছে, আর জিনেরা নাকি ছেলে মানুষটা ধরে ধরে বিয়ে করে ফেলে। শুনে, একবার আমাদের বাসার কাজের বুয়া একটা গল্প বললো, তার স্বামীরে নাকি জিনেরা তুলে নিয়ে যে বিয়ে করে ফেলছে। অবশ্যই এরপরে সে আর কোনোদিন ফিরে আসে নাই, আর আসবে বা কী করে? জিনের দেশে কি গাড়ি ঘোড়া আছে যে চলে আসবো? অবশ্য বুয়া বলছিল তার স্বামী নাকি দেখতে অনেক সুন্দর, আর জিনেরা সুন্দর মানুষের নাকি তুলে নিয়ে যায়।
উফ, তোমার এই আজগুবি কাহিনী বন্ধ করো তো। এই এলিয়েন আর জিন কি এক হলো? যত সব। খালু খালু, আপনি অযথায় রাগ করতেছেন। শুনেন, আমাদের দেশে জিন জাতির উৎপাত আছে, আর এই জিনদেরকে নিয়ে গবেষণা করার জন্য লোকও আছে। এটা দেশ উন্নত দেশ, তো এইখানে এলিয়েনদেরকে নিয়ে গবেষণা করা হয়। তাহলে কি এখানে এলিয়েন থাকবো না নাকি জিন থাকবো? বুঝেন নাই? এই রাখো তোমার এই সমস্ত আজগুবি গল্প, মাথা মুখ। তোমরা ভাত খেয়ে নাও, এই ভাতটা খেয়ে নিয়ে নামাজ পড়ে বেডে চলে যাও। আমি দেখছি ওদিকে তোমার খালা কি করতেছে। কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে মা? হ্যাঁ কি হয়েছে আপু? দেখো তো ওখানে কে 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 ওখানে? কই কই দেখি না, আমি একটু দেখি তো। ওরে বাবা, কেমন একটা ভয়ঙ্কর শব্দ খালু জান। তাহলে কি খালু এলিয়ান কালাতে আমাদের মতো ঘুমিয়ে পড়ছে? হ্যাঁ এবারে পারে। তুমি দেখো না, তুমি দেখো। আমি দেখবো? খালু তুমি দেখো তো বাবা। আমি দেখবো খালু? হ্যাঁ হ্যাঁ। আমার কি মাথায় দোষ পড়ছে নাকি? যদি এলিয়েন টেলিয়েন কিছু হয় তাহলে তো আমার জীবন শেষ। থাকবা এলিয়েনদের সাথে দুশ্মনী করে লাভ নাই। খালু যান শোনেন, ওই আমি যখন বাথরুমে যাই বুঝছেন, কেমন জানি চোখে একটা আবছা দেখি। আপনি একটু যান না, আপনি যান, আপনি একটু আগে দেখেন। আমি যাবো? শুনো, এলিয়েনরা আবার কামড় দেয় না তো? হ্যাঁ মা, কামড় দে। আপনাকে ওদের। Dad, are you scared? আমি স্কেয়ার্ড? না আমি স্কেয়ার্ড হবো কেন? রুবেল, জি খালু যান। তুমি কাজ করো না বাবা, ওই গার্ডেন থেকে লাঠি সোটা যা কিছু আছে সব নিয়ে আসো। হ্যাঁ, আমরা যখন আক্রমণ করতে যাব, এলিয়েন আমাদেরকে আক্রমণ করবার আগে আমরা লাঠি সোটা নিয়ে একেবারে ঝাঁপিয়ে পড়ব। ঠিক বলছেন খালু যান, আমি অস্ত্র নিয়ে আসতেছি। যুদ্ধ নামবো, তাড়াতাড়ি যাও। দেখি কোন এলিয়েন এসছে এখানে। এইবার বুঝবে মজা। এলিয়েন জান আর রক্ষা নাই। হ্যাঁ, এই নিয়ে আসো। জিনিস হ্যাঁ, দাও। শান্তি তো তুমি এটা নাও। দাও। আমাদের আপনি সামনে নেবেন তো, এটা না দাও। বলবেন, এটা না আপনি এই রড নিচে আমি আজকে দেখি কি আছে। তাহলে তো লাগান। রুবেল, জি জি খালু যান। সানজি তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি করে ওই বেডশিটটা নিয়ে আসো। হ্যাঁ, আমরা কি করবো, বেডশিটটা দিয়ে একেবারে পেঁচিয়ে ধরবো, তারপরে আমরা দিব। হ্যাঁ একেবারে ঠিক আছে, এসো তো তাড়াতাড়ি করে। আপু, এই নাও চাদর। তোমরা সবাই রেডি আছো তো? হ্যাঁ রেডি থাকো। আমি চাদর দিয়ে মুড়াই দেওয়ার সাথে সাথে তোমরা ঝাঁপায় পড়বা, ঠিক আছে? ইয়া আল্লাহ, আল্লাহ। তো মানুষ খায় মনে হয়। ধরে আসতে ধরে একটু তুলেন তো। আস্তে দেখো, আস্তে 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 আস্তে। এখন তো আছে কিনা? মামা মামা বলেছিলাম তুমি পারলে এভাবে আমার ভাইটাকে মেরে হাড্ডিগুড্ডি ভেঙে দিতে। তুমি এভাবে মারলে আমার ভাইটাকে। আর তুমি যেন মারোই নাই। আমি মেরেছি। আমি কি আমার ভাইকে মারতে পারি? তুমিই তো বললে, আর তাই তো আমি মারলাম। আর
আচ্ছা শালা বাবু, তোমাকেও বলি, এই যে তুমি রোজা রাখার ভয়ে সেহেরি না খেয়ে পালাতে চাইলে, পারলে সেটা? এই তো শেষ পর্যন্ত না খেয়েই থাকতে হলো। হ্যাঁ, আচ্ছা আল্লাহর চোখকে কি কেউ ফাঁকি দিতে পারে? এই রাখো তো তোমার এত বড় বড় কথা। ভাইটা কি না আমার হাঁটি ভাঙার ব্যথায় মরে যাচ্ছে, তুমি আছো শুধু তোমার জ্ঞান দেওয়ার জন্য। যত সব। আরে বাবা, আমি আবার জ্ঞান দিলাম কোথায়? আমি শুধু বলতে চাচ্ছি যে শালাবাবু যেটা করেছিল এটা ঠিক করেনি, এটা ভুল ছিল। আচ্ছা বলো যে ওর কোথায় বেশি লেগেছে? ওর এই যে পাটা, এই পাটা তুমি ভেঙে গুঁড়া করে দিয়েছো, দেখো। আমি পা ভেঙে গুঁড়া করেছি না? আরে হাতটা কে ভেঙেছে শুনি? আরে বাবা, হাতটা তো ওরকম ভাবে ভাঙে নাই, এই পাটা একটু ভেঙে একবারে গুঁড়া গুঁড়া হয়ে গেছে। হাতটা ওরকম ভাবে ভাঙে না। দেখো তো এই হাতটা দিয়ে ও কি কাজ করতে পারে কখনো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি একটু ধৈর্য ধরো, আমি শালাবাবুকেই জিজ্ঞাসা করি। শালাবাবু, তুমি বলো তো, তোমার তোমার পাটা বেশি ভেঙেছে না, পাটাতে বেশি ব্যথা পেয়েছো না? তুই বলতো লক্ষ্মী ভাই, আমার বল তোর হাতটা বেশি ভাঙে? আমি জানি শালাবাবু, আমি জানি তোমার পাটাতে বেশি ব্যথা পেয়েছো। ভাই বল, তুই হাতটাতে বেশি ব্যথা পেয়েছিস না? না না, হাতেও ব্যথা পাস না? ব্যথা পাওনি? তাহলে হ্যালো হ্যালো গিন্নি, বলো তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? এই শোনো, তুমি এখন কোথায়? আরে আমি এই তো এসে গেছি। আঙ্গুর কিনেছো? আঙ্গুর? আঙ্গুর না তো, আঙ্গুরের কথা বলেছিলে নাকি? হ্যাঁ, কেন তো ভুলে গেছি, মন ভুলো হয়ে গেছি বুঝছো। এটা তো ভুলে গেছি। ভুলে তো যাবেই। আপেল কিনেছো? আপেল? না না, আপেল কিনবো কোত্থেকে? আপেলের কথা তো লিখোই নি। এই সামান্য দুটো জিনিস তাই তোমার মনে থাকে না। তোমাকে নিয়ে না আর পারাই যাবে না। সকালে যে বলেছিলাম খেজুর শেষ হয়ে গেছে, সে কথা মনে আছে না? সেটাও বলবে যে আমি ভুলে গেছি। খেজুরও বলেছিলে? তাহলে তুমি বাইরে কি কেনার জন্য গেছো শুনি? আরে কি বলবো, মানে একেবারে ভুলে গেছি, মন ভুলো হয়ে গেছি বুঝছো, কিছুই মনে রাখতে পারি না। আচ্ছা তুমি কি ভুলে গেছো আজকে যে সুমাইয়াদের বাসায় ইফতারি পাঠানোর কথা? তাই নাকি? ইফতার পাঠানোর কথা? তো ঠিক আছে, অসুবিধা কি, পাঠিয়ে দাও না। বাসায় যা আছে তাই দিয়ে পাঠিয়ে দাও। যা আছে তাই পাঠিয়ে দাও, এটা একটা কথা হলো নাকি? ফ্রুটস না হলেও চলবে। আরে বাবা, এগুলো তো ওদের আছেই, ওরা তো সব দিনই এগুলো খায়। আজকে না হলে এগুলো ছাড়াই আমরা পাঠিয়ে দিলাম, কি বলো? দুত্রি ছাই। হ্যাঁ, কি হলো? ও বাবা, দেখো দেখি, লাইনটা তো কেটে দিল। খেজুর কে মধ্যে দিব? দিব? আব্বু এগুলো কাদের জন্য বানাইতেছো? ওই যে তোমার আন্টিদের জন্য। কেন আন্টিদের বাসায় ইফতার নেই? কিছু বাবা, থাকবে না কেন? ওদেরও আছে। তাহলে কেন দিচ্ছি? দেখলে না, ওরা ওই দিন আমাদের জন্য এত এত ইফতারি দিয়ে গেল, এখন আমাদের উচিত না ওদের জন্য দেবার? আমাদের বাসায় ওই দিন ইফতার ছিল না। ওহো বাবা। রেহান, স্টপ।
ওইটা ভয় করে। কি হলো তোমাদের কত দূর? আম্মু আম্মু যাদের ইফতার আছে তাদেরকে দিই কেন, যাদের ইফতার নাই তাদেরকে দিই না কেন? আচ্ছা ঠিক আছে, তুমি এখন এসো, ঘরে গিয়ে তুমি করো, রেস্ট করো। আর যাদের নাই আমরা তাদেরকে কালকে কিনে দেবো, ঠিক আছে? আম্মু তো আন্টিদের জন্য বানাইতেছে, আমরা কেন কিনে দিব? শোনো কথা। আচ্ছা ঠিক আছে, হয়েছে, আমি পরে তোমাকে বলবো। তুমি এখন আসো, যাও, চলে আসো। যাও, হ্যাঁ, তুমি রেস্ট করবে, ঠিক আছে? আচ্ছা শোনো, তোমরা তাড়াতাড়ি করো একটু প্লিজ, কারণ ইফতারের বেশি বাকি নেই। হ্যাঁ, হ্যাঁ, এগুলো আমাদের তাড়াতাড়ি করে দিয়ে আসতে হবে। প্রায় শেষ। Mom, you're right. We should give food to poor people, not rich people. রাইট। খালি একটা ব্যাপার চিন্তা করছো, এই যে রেহান এত ছোট্ট একটা মানুষ, ছোট্ট একটা মন, কিন্তু এই ছোট্ট মনের মধ্যেও কত কোশ্চেন। আর আমরা দেখো কত বড় বড় মানুষ, আমাদের মনে কিন্তু এগুলো কোশ্চেন নেই। চিন্তার তো বিষয় রে, আমাদের সমাজ ব্যবস্থাই এমন। আমরা সব সময় যাদের নেই তাদের জন্য ভাবি না, যাদের আছে তাদের জন্যই ভাবি। এটাই তো সমস্যা খালা, এই সব রেডি নিয়মেই খালা। চলে আসছি। খালা এটা একটা ফাইল করে দিলে শেষ, আর কিছু নেই। দাঁড়াও। কোথায় যাচ্ছ? বাবা একটু বাইরে যাচ্ছিলাম। বাইরে যাচ্ছ সেটা তো আমি দেখতে পাচ্ছি। আমার সাথে ইয়ার্কি করো? বাবা একটু ফ্রেন্ডের বাসায় যাচ্ছিলাম। এই অবেলা ফ্রেন্ডের বাসায় কি কাজে? জি বাবা, একটা ইফতার পার্টি ছিল। কি ব্যাপার, এত চেঁচামেচি কিসে? ফ্রেন্ডের বাসায় ইফতার পার্টি? ইফতারে আবার পার্টি কিসের? নিজের ঘরে ইফতার নাই? যাও ভিতরে যাও। তোমার এখন বয়স হয়েছে, এই অবেলায় সব সময় বাইরে যাওয়া ঠিক না। কি কথা কানে যায় না? যাও ভিতরে যাও বলছি। এত রাগ করছো কেন? মেয়েটার বন্ধুর সাথে কোনো কাজ থাকতে পারে না? এই, তুমি এখানে উকালতি করতে এসো না। কে বলেছে তোমাকে এখানে আসতে? আমি তোমাকে ডেকেছি? আচ্ছা, আপনার এই কথাটা মেয়েকে একটু বুঝিয়ে বলতে পারতেন না? তাছাড়া তাছাড়া কি? কি তাছাড়া বলো? আজকাল আপনি একটু বেশি বেশি রাগ করছেন না? আপনার রাগটা একটু কন্ট্রোল করার দরকার। তোমার বক্তব্য শেষ হয়েছে? যাও ভিতরে যাও। ধার্মিক মেয়েরা থাকবে চুপচাপ, হাজারটা প্রশ্ন করলে একটা জবাব দেবে। যাও এবার ভিতরে যাও, মেয়েটাকে বুঝাও তার এখন বয়স হয়েছে, এই বেলা অবেলার জন্য বাইরে না যায়। যাও ভিতরে যাও। আচ্ছা, ইসলামের কোন জায়গায় লেখা আছে যে মেয়েরা কথা বলতে পারবে না? আছে আছে, ইসলামে সবকিছু লেখা আছে। কাঁদিস না মা, কি করবি? তোর বাবার তো এরকম, তুই জানিস। কাঁদিস না বাবা। কি হে শালা বাবু, তুমি হঠাৎ করে এরকম শারীরিক কসরত শুরু করে দিলে, ঘটনা কি? না দুলা ভাই, ভাবলাম আমার শরীরের দিকে খেয়াল রাখা উচিত। তাই বুঝি? কিন্তু তোমার মতো ছেলের তো এরকম আননেসেসারি কসরত করার কথা নয়। তুমি যে নিছক এমনি এমনি এই ব্যায়াম করছো না, হ্যাঁ, সেটা আমি ভালোই বুঝে গেছি। নিশ্চয়ই এর পিছনে কোনো ব্যাপার আছে। আরে কালই তো তোমার আপা আমাকে বলছিল তোমার বিয়ের ব্যাপারে। আমার মনে হয় তাই বুঝি তুমি। দুলা ভাই,
ওসব কিছু না। কিন্তু শোনো, এই যে 30 বছর সাধনা করে যে অপূর্ব সুন্দর একটা ভুঁড়ি বানিয়েছো, 30 মিনিট এই ব্যায়াম করে সেটার কিছুই হবে না, বুঝেছো? তার চেয়ে বরং দুলা ভাই দেখেন, আল্লাহ তাআলা এই ভুঁড়িটা আমাকে দিয়েছেন। আল্লাহ তাআলা এই ভুঁড়ির ভরণ পোষণ তোষণের দায়িত্ব আমাকে দিয়েছেন। অতএব আমার এই ভুঁড়ি নিয়ে আপনার চিন্তা না করলেও চলবে। কিন্তু শালা বাবু, তোমার ভুঁড়ি বহনের দায় দায়িত্ব যে তোমার ওই হবু বউকেই নিতে হবে। দুলা ভাই, সে তো হবু বউর কাজ, আপনার তো নয় দুলা ভাই। অয়েল ইউর ওন মেশিন। শালা বাবু, তোমার এই হবু বউ খোঁজার দায়িত্ব যে আমার কাঁধে অর্পিত হয়েছে, সে খবর জানো? তাই নাকি? হ্যাঁ। পেয়েছেন কাউকে? আলবত পেয়েছি। ছবি আছে? আরে ছবি দিয়ে কি করবা? হয়েছে কি, বয়সটা একটু বেশি। মানে কি? আরে কি বলবো, তোমার যে ভুঁড়ি বানিয়েছো, এই ভুঁড়ি দেখে এই জেনারেশনের কেউ কি তোমাকে পছন্দ করবে? কিন্তু আমি কি বুড়ো নাকি? আমি তো ইয়াং না। তুমি মানে টিনেজ, তাই না? আমি কি বলেছি নাকি আমি টিনেজার? আরে বাবা শালা বাবু, শোনো শোনো শোনো, আরে এসব করে কিচ্ছু হবে না, বুঝতে পারছো? তুমি তার থেকে বরং যেটা করো, রোজার মাস, তুমি রোজা করো আর 5 ওয়াক্ত নামাজ পড়ো। রোজা করলে যেমন নাকি তোমার খাওয়া দাওয়া ইত্যাদিতে ডায়েটটা কন্ট্রোল হবে ঠিক মতো, তেমনি করে 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার ব্যায়ামটাও ঠিক মতো হবে, আর তাতে যদি তোমার ভুঁড়িটা কমে। ডায়েট না দুলা ভাই, দেখেন ডায়েট কত প্রকার এবং কি কি। আরে ভুঁড়ি 14 গোষ্ঠী দূর হবে। আপনাকে আমি 14 দিন সময় দিলাম, দেখেন। ঠিক আছে, আমিও দেখে নেব। চালিয়ে যাও। আর শোনেন, আমি কিন্তু বুড়ো মেয়ে বিয়ে করবো না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমিও দেখে নেব। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? বাবা, তুমি কাঁদছো কেন? লক্ষ্মী শোনা বাবা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার বাবা? কি হয়েছে? কাপড় নাই, কিচ্ছু নাই। মানুষ মানুষকে পূর্ণ করে। কাঁদে না মানুষ মানুষ। সঞ্জিতার মা একটু তাড়াতাড়ি এসো এদিকে প্লিজ। কি হয়েছে? মানুষ আরে দেখো না, ও সেই ওই যে টিভিতে কি প্রোগ্রাম দেখাচ্ছে, আর এই সমস্ত দেখে না ও মনে হয় ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে সমানে কাঁদছে। রিহান বেটা, কাঁদছো কেন? দেখো ওদের কাপড় নাই, খাওয়া নাই, আমাদের শুধু আছে, আমাদের সব কিছু আছে। তাই মন খারাপ করে না। আচ্ছা সঞ্জিতার মা, তুমি এক কাজ করো, তুমি ভেতরে গিয়ে তোমার এবং আমার যে ব্যাংক কার্ডগুলো আছে সব নিয়ে এসো। কি হবে ব্যাংক কার্ড দিয়ে? আমরা তো ঈদে প্রতিবার অনেক খরচ করি, তাই না? আমরা না হয় এবারে আমাদের ঈদের খরচটা সেভ করে আমরা ওই টাকাগুলো চ্যারিটি অর্গানাইজেশনে দিয়ে দিই। আর সাথে তোমার ল্যাপটপটাও নিয়ে এসো। মানুষ যদি বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি, মানুষ যদি সে না হয় মানুষ,
দানব কখনো হয় না মানুষ, মানুষ যদি সে না হয় মানুষ। দানব কখনো হয় না মানুষ, যদি দানব কখনো বা হয় মানুষ। লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। I praise Allah for sending me you, my love. You found your home, it's here with me, and I'm here with you. Now let me let you know, you've opened my heart. I was always thinking that love was wrong, but everything was changed when you came along. Oh, and there's a couple of words I wanna say. For the rest of my life, I'll be with you. I'll stay by your side, honest and true, to the end of my time. I'll be loving you for the rest of my life, through days and nights. I'll thank Allah for opening my eyes. Now and forever, I'll be there for you. এই তুমি কি কিছু শুনছো? ওখানে কিসের আওয়াজ? ঘরটাকে কি শয়তানের আখড়া বানিয়ে ফেলেছো? এত চিৎকার করছো কেন? তুমি শুনছো না কি হচ্ছে? এখানে গানের আওয়াজ কিসের? আপনি গানটাকে এত বাজে মনে করছেন কেন? ওটা তো ৮-১০টা গানের মতো না। গানের আবার খারাপ ভালো আছে নাকি? গান তো গানই। আপনিও শুনেন, মনটা ভালো হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। গান শুনবো আমি? যাও যাও, মেয়েকে বলো এক্ষুনি গান বন্ধ করতে। আমার বাড়িতে এসব চলবে না। আচ্ছা, রোজার দিনে এরকম খারাপ ব্যবহার না করলে হয় না? কেন মেয়ের সাথে এরকম ব্যবহার করছেন? যা বুঝো না তা নিয়ে তর্ক করবে না। আমার বুঝার দরকার নাই। তোমাদের মেয়েদের বুদ্ধিটাকে হাঁটুর নিচে। এদিকে মেয়ের যে বিয়ের বয়স হয়ে গেছে, সেই মাথা ব্যথা কি তোমার আছে? আছে আছে। ইসলামে কোথায় লেখা আছে মেয়ের বয়স হয়ে গেলে যে মাথা ব্যথা হতে হবে? তুমি কি আমার সাথে ইয়ার্কি করো? ইয়ার্কি আমি একদম পছন্দ করি না। ইয়ার্কি করবো কেন? আচ্ছা, ইসলামে কোথাও কি লেখা আছে যে স্ত্রী স্বামীর সাথে ইয়ার্কি করতে পারবে না? আচ্ছা, তোমার সমস্যাটা কি? তুমি কথায় কথায় ধর্মকে টেনে আনছো কেন? একবার বুঝেন, ধর্মকে নিয়ে ভাড়াবাড়ি করলে কেমন লাগে? আমি এত কিছু বুঝি না। মেয়ের বিয়ের বয়স হয়েছে, আমি মেয়েকে বিয়ে দেবই। আপনার মেয়ে আপনার যা খুশি তাই করেন, আমাকে জিজ্ঞেস করেন কেন? মেয়ে কি শুধু আমার? For the rest of my life, I'll be with you. কি দরকার ছিল ভাবি সাহেব? জোড়াই গেল। ভাই সাহেব, আপনি আবার বই পড়ায় মন দিলেন কেন? তো মাইয়া তো আমনেরই নাকি? মানে ওই বিবাহ দিবেন আর কি, আমনেরই তো মাইয়া। আমনের যে বয়স, আপনিই তো ২-৪ বিয়া করতে পারেন। তো জাগা, অত কথা কইয়া লাভ নাই, আমার আবার বাইরে তুইব, বুঝলেন? তো ঘটনা হয়েছে কি, যে আমনেগো জন্য একদম লন্ডন বাইসা এই জয়নাল মিয়া, এই জয়নাল ঘটক আমনেগো লইগা একেবারে বাইসা বুইসা সুন্দর একখান পোলা লই আইছে। কত পোলা দেখাই তো লাভ নাই বাবি সাহেব, আপনিই কন। তুমি হরছি কি এক পোলা দেখাই, মাশাআল্লাহ, মনে হরেন এইটাই পছন্দ হইবে আপনাকে। দেখেন পোলা, দেখেন আপনি একটু। বাহ, ছেলে তো মাশাআল্লাহ খুব সুন্দর। বাবি সাহেব, আপনি এই একটা কথা কইলেন। মুই এই জয়নাল ঘটক আমনেগো কি খারাপ কোন পোলা দিতে পারি? ছেলে তো মডেলিং করে। ছেলে মডেলিং করে মানে?
শুধু কি মডেলিং, পোলায় তো 4 খান সিনেমায় নায়কের অফার পাইছি, করে নাই। ওই নায়িকা ভালো না, বোঝে না, বাঙ্গাসুরা নায়িকা দিলে আপনি কি করবেন? আপনি কর। ছেলে নায়িকা পেলে সিনেমা করবে? নাও হরতে পারি, বোঝেনি তো আজকালকার পোলাপান, বান্ধবীকে আবার একটু টাইম দেওয়ার লাগে না। ছেলে বান্ধবীদের আবার টাইমও দেয়? পোলাই যে সুন্দর, হে টাইম দেব কি? মাইয়ারা তো মা বাপ শুদ্ধ পারলে হের বাড়ির সামনে লাইন দেয়। ছেলের পিছনে মেয়েরা লাইনও দেয়? ঘটনা ওই কি হনেন, আজকালকার মাইয়া গো বাপ মাইয়া একেবারে লজ্জা শরম নাই, কিচ্ছু নাই। সেই দিন হরছে কি জানেন, ওই একটা মেডিকেল সার্টিফিকেট লইয়া হাজির। এখন কি মানুষের সামনে কন যায় তোর মাইয়া কি হরছে না হরছে, তুই মানুষে বলতে যাবি কি? ডাক্তারের সার্টিফিকেট? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ তো ভাষা মুইও কই, আপনিও কন। মোরা নাউজুবিল্লাহ কইলে কি হইবে? আর বাপ মা তো কয় না, এরা তো ঠিকই আছে, জামানা মাইনা লইছে। তো একটা কথা কই ভাষা, এইরকম একখানে স্মার্ট পোলা আপনি কিন্তু আর খুঁজে পাইবেন না। এটা আনসারা হইবেন না, শুভ কাজে দেরি হতে না। ঘটক, বিয়ার দিন কি ঠিক? ঘটক, আপনি এখান থেকে বেরিয়ে যান। না মানে কইতে আসছিলাম কি বিয়ার দিনটা, আমি বলছি আপনি এখান থেকে আসতে পারেন। আপনি কি সেডেন কা? আপনি সেডেন কা? আপনি কি গুল খাইয়া বাউলাইয়া পড়তে আছে? গুল তো খাই আপনি বাউলান কিনলে গিয়া। আমি বলছি আপনি এখান থেকে বেরিয়ে যান, নাহলে আমি কিন্তু যাইতে আছি। আমি দূর যা, দূর। পুলিশ ডাক, পুলিশ ডাকো। আমি বলছি এমন বলা কিন্তু পাইবেন না। আমার ঠান্ডা শরবত দাও, ঠান্ডা শরবত একটু। এত রাগারাগি করলে কি হয়? এত অস্থির হচ্ছেন কেন? ঘটক আসলেই কি বিয়ে হয়ে যায়? মেয়ে বড় হলে কত আলাপ আসে, ঘটকের কথা এরকম রাগ করলে কি চলবে? তুমি চুপ করো। কি বলেছো? এত বেশি বেশি রাগ করা ভালো না। অভদ্র লোক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? সুমাইয়া, কেমন আছো? জি আন্টি, ভালো আছি। আপনি ভালো আছেন আন্টি? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তা তোমার পড়াশোনা কেমন যাচ্ছে? জি আন্টি, ভালো যাচ্ছে। আচ্ছা, তোমার আম্মু কোথায়? হ্যাঁ আন্টি, বাসায় আছে। আম্মুকে ডেকে দিই? আচ্ছা ঠিক আছে। জি আন্টি, ধরুন একটু। আম্মু, তোমার ফোন। আচ্ছা, আপনি একটু থাকেন, আমি আসতেছি। তোমার ফোন আসছে আম্মু। কি? আন্টি ফোন করেছে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা, কেমন আছেন? আর বললেন না আপা, আপনার ভাইকে নিয়ে সমস্যা আছে। কি হয়েছে ভাইয়ের? এই তো একটা ঘটক আসছিল আমাদের ঘরে উল্টাপাল্টা পাত্রের সন্ধান নিয়ে, আর এটা উল্টাপাল্টা কথাবার্তা শুনে ওর মাথায় প্রেশার উঠে গেছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপা আপনি এক কাজ করেন, আপনি ভাইকে এখন সামলান, বরং পরে আমরা কথা বলে নেব, আমি আবার ফোন করব। আচ্ছা তাহলে, কিন্তু আপা আপনি যে ফোন করলেন কি জন্য আপা? আপা, অনেক দিন ধরে সুমাইয়ার সঙ্গে দেখা হয় না, আপনাদের সঙ্গেও দেখা সাক্ষাৎ হয় না, তাই ভাবলাম সুমাইয়াকে নিয়ে যদি আমাদের বাসায় আসতেন তাহলে ভালোই হতো। তাই ভাবছি আসছে ঈদ উপলক্ষে যদি আমরা কোনো পার্টি করি তাহলে দেখা সাক্ষাৎ হয়ে গেল, ঈদটাও আমরা মিলেমিশে একসঙ্গে এনজয় করলাম। আচ্ছা আচ্ছা, তো আসবো আপা, একদিন আপনারাও একদিন আসেন সময় করে। সুমাইয়ার মা, সুমাইয়ার মা, কোথায় গেলে? সুমাইয়ার মা! ওই দেখেন, সারা বাড়ি মাথায় তুলে ফেলছে আমাকে ডেকে ডেকে। আচ্ছা ঠিক আছে আপা, তাহলে এখন রাখি। ঠিক আছে আপা, আপনি এখন ভাইকেই সামলান, যান, সেটাই বরং ভালো হবে। আর একদিন কথা হবে আপা, রাখি তাহলে। আসসালামু আলাইকুম। সুমাইয়া, সুমাইয়া। জি আম্মু। তুমি তোমার বাবাকে টাওয়াল দিয়ে মাথাতে মুছিয়ে দিয়ে একটু বেডরুমে নিয়ে যাও।
আমি ওইদিকে কিচেনটা সামাল দিচ্ছি। যাচ্ছি আমি। মা সুমাইয়া, না না, কিছু না, কিছু না। কাকে বলিস না? তুমি কি ইফতার করছো? হ্যাঁ তো, আমি ইফতার করছি তো। কিন্তু মা বলে শুধু ছোট বাচ্চারা ইফতার করে দিনের বেলায়। মাথায় বলেছে? ঠিকই তো বলেছে। আমি তোর মা ছোট ভাই না, আমি দিনের বেলা ইফতার করতে পারি। বাবা তো দাদা ছোট, আমি তো দেখি না বাবা ইফতার করে দিনের বেলায়। তোর বাবা মা সবাই দিনের বেলা ইফতার করে, তোকে বলে না? ও তাই? হ্যাঁ। কি না বলে লুকাই লুকাই ইফতার করে? হ্যাঁ। আমি ওদেরকে বলি। বাবা 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 বাবা, এই সর্বনাশ করিস না বাবা। তখন খা আর টিভি দেখ। হ্যাঁ, বিচ্ছু বিচ্ছু। গ্যাস্ট্রিক দুলা ভাই, গ্যাস্ট্রিক। মামা শরবত দিব তোমারে? কি ব্যাপার শালা বাবু, তোমাকে যে দেখি একেবারে তসবি হাতে, মাথায় টুপি, লম্বা পাঞ্জাবি পরে, হ্যাঁ, ফুল হুজুর সেজে গেছো, ঘটনাটা কি? ওকে জুস দে। বাবা, তুমি আজকে কি খেয়েছো দুপুর বেলায়? দুপুর বেলায় ইফতার? কি বলো? তুমি দুপুরে খেয়েছো? আমার শেষে কিনা এই দিনও দেখতে হলো? তুমি রোজা ভেঙে ফেলবে?
আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আমার স্বামী রোজা ভেঙে ফেলে। হায় হায় রে, কত আশা ছিল রে, আমরা মৃত্যুর পরে দুজনে একসঙ্গে বেহেশতে যাব। হ্যাঁ আমি তো তাই জানতাম। আরে বাবা যাবো যাবো, একসঙ্গেই বেহেশতে যাব, তুমি চিন্তা করো না। চিন্তা করো না বললো আর হলো, একসঙ্গে জান্নাতে যাব। কিভাবে শুনি? ওই দোজকের ফেরেশতারা কি তোমার আত্মীয় স্বজন যে তোমাকে ধরে ধরে বেহেশতে নিয়ে যাবে? মা, আমি কিন্তু সব জানি। আরো কি জানিস বাবা বলতো? তুমি দুপুরে ইফতারের জন্য খেয়েছো। আমি দুপুরে ইফতার করেছি? এই তোর কি হয়েছে শুনি? নিজে রোজা রাখতে পারো না, ভেঙে ফেলো, আর এখন আমার উপরে দোষ চাপাও, তাই না? Dad, he's just joking. Why are you being so serious? আই রেহান, তুই এসব কি বলছিস? আমি কেন রোজা ভাঙবো? না 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 না, তোমরা রোজা ভাঙো নাই, তোমরা দুপুরে ইফতার করেছো। কি দুপুরে ইফতার? এও কি সম্ভব? কেন সম্ভব না? মামা তো ইফতার করেছে লুকাই, আর আমাকে বললো তোমরা দুজন দুপুরে ইফতার করেছো। হ্যাঁ বাবা, শেষ পর্যন্ত তুমিও? তাই তো বলি, শালাবাবুর এই সময়ে অসময়ে গ্যাস্ট্রিক হয় কেন? এই কোথায় যাস? না আমি তো রোজা রাখিনি। ইফতার করবো কেন? বসো বসো। শোনো, রমজান মাসে রোজা করাটা যেমনি একটা ইবাদতের কাজ, ইফতার করাটাও তেমনি আরেকটা ইবাদতের কাজ। আর রোজা ভাঙ্গা, রোজা নষ্ট করা, এটা কোনো সময় ভালো কাজ না। এই যে তুমি করলা, তুমি কাকে ফাঁকি দিলা? আমাদেরকে হয়তো তুমি ফাঁকি দিলা ঠিকই, কিন্তু আল্লাহকে কি তুমি ফাঁকি দিতে পারো না? কখনো না। কাজেই এই চেষ্টা আর করো না। কথাগুলো শুনলি তো, মনে যেন থাকে। শোন, ইফতারের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি তোরা একটা করে খেজুর হাতে নে। দে মামা লাগি, খেজুরটা দে। খেজুর আমরা নিছি। দে পটল পটল। কতক্ষণ বাকি? কাছাকাছি ভাই, হয়ে গেছে। তোর গ্লাসটা নে। শালাবাবু নাও। Allah, আজান হয়ে গেছে, হ্যাঁ আমরা ইফতার করে ফেলি সবাই। হ্যাঁ আপু, তুমি কেমন আছো? দুলাভাই কেমন আছে? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। তোরা কেমন আছিস? মা বাবা কেমন আছে রে? হ্যাঁ ভালো আছে। আচ্ছা আপু, তোমরা এবার ঈদে কি করছো? আমেরিকাতে কিভাবে ঈদ করো? ওটা কি অনেক বোরিং হয় তোমাদের ওখানে? হ্যাঁ রে, এবার ঈদ নিয়ে অনেক প্ল্যান আছে। এবার তোদের সাথে অনেক মজা করব, লন্ডনে ঈদ করব এবার। সত্যি সত্যি বলতেছো? ও তোর দুলাভাই আসছে মনে হয় রে। আমার ব্যাগ গুছানোর অনেক বাকি আছে। মা বাবাকে বলিস আমি আসছি আগামীকাল। হ্যাঁ আমি এক্ষুনি মাকে বলতেছি। আম্মা, কি রে, এত চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে? চেঁচাবো না মা, আপু আসতেছে কালকে। বলিস কি? সত্যি? এ তো মহা খুশির কথা। হ্যাঁ এবার আপু আমাদের সাথে ঈদ করবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? জি ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তা সুমাইয়া কেমন আছে আপা? মা সুমাইয়া অনেক ভালো। ও তো বোন আসতেছে কালকে, এই জন্য মহা খুশিতে আছে। তাই নাকি? আচ্ছা, সে তো খুব ভালো কথা। হ্যাঁ আপা, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। আমার ছোট ভাই মাহবুব, ওকে তো আপনি চেনেন। হ্যাঁ চিনবো না কেন? আপা কথাটা হলো, আমার ভাইয়ের মাশাআল্লাহ দিলে টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই। ও তো কাজ পাগল মানুষ, সবই আছে, কিন্তু ঘরে একটা বই নাই। তাই চাচ্ছিলাম ওকে বিয়ে দিয়ে আমরা সংসারী করার জন্য। তাই একটা কথা বলতে চাচ্ছিলাম, যদি কিছু মনে না করেন। হ্যাঁ বলেন আপা।
বলতে চাচ্ছি যে আপনার মেয়ে সুমাইয়াকে আমার খুব পছন্দ, তাই ভাবছিলাম যদি আপনি কিছু মনে না করেন তাহলে। আল্লাহ কি যে বলেন আপা, আপত্তি থাকবে কেন? মাহবুব যে কত ভালো ছেলে সেটা তোমরা সবাই জানি। আচ্ছা, আমি আপনাকে সুমাইয়ার বাবার সাথে কথা বলে জানাচ্ছি। হ্যাঁ, তাহলে তো খুবই ভালো হয় আপা। আপনি তাহলে ভাই সাহেবের সঙ্গে কথা বলেন। আমি আশা করছি ওনার কোনো আপত্তি থাকবে না, তবুও যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনারা সবাই মিলে ঈদের দিনে সুমাইয়া সহ চলে আসেন। আমরা তাহলে ওই দিনই কথা বলবো। সুমাইয়াও ভালো করে দেখলো মাহবুবকে, মাহবুবও সুমাইয়াকে ভালো করে দেখলো, আর যদি পছন্দ হয়ে যায় তাহলে আমরা কথাটা ওই দিনেই পাকাপাকি করে ফেলবো। আর ঈদের দিন তো, হ্যাঁ, আমরা একসঙ্গে ঈদও করলাম। হ্যাঁ, তাহলে তো আরো ভালো। কাল আমার বড় মেয়েও আসতেছে, একসাথে চলে গেলাম আপনার ঘরে। আচ্ছা আপা, তাহলে আমিও রাখি। খোদা হাফেজ, ঈদ মোবারক আপা। এই যে শালা বাবু, আরে বাবা অনেক হয়েছে, এবারে তোমার একটু ব্যায়ামটা থামাও। জানো তো অবশেষে তোমার জন্য এক রূপবান সুন্দরীকে পাওয়া গেছে। দেখ তোর দুলাভাইয়ের কথা শোন, সুমাইয়াদের সবাইকে আমরা ঈদের দাওয়াত করেছি, ওরা ঈদের দিনে সবাই আমাদের বাসায় আসবে। আর এই ফাঁকে আমরা সুমাইয়াকে ভালো করে দেখে নেব, তুই দেখে নিবি। বিয়ের ব্যাপার তো, বুঝছিস তো? সুবর্ণ সুযোগ ফর ইউ। ভালো করে দেখে নিবি, কোনো কথা যদি জানার থাকে বলার থাকে বলে নিবি। দুলা ভাই চোখ বন্ধ করে রাখবেন আপনি, ঠিক আছে? আরে বাবা আমি রাখবো, তোমার জন্য একেবারে সব কিছু ছেড়ে দিছি। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছি মামনি। আচ্ছা, আমি দরজাটা লাগাই। কেমন আছেন আপনারা? হ্যাঁ, ভালো আছি। তোমাদের জন্য অপেক্ষা করছি বাবা, চলো। অপেক্ষা আমাদের জন্য? কিন্তু কেন? তোমার এই কেন কেনটা আর গেল না বা মা, চলো তো, ওর পুরানো অভ্যাস। কেন? আচ্ছা আচ্ছা বাবা, চলো আসো। কেনতেই শত সমস্যা। আমার হাতে সুটকেসটা দিয়ে এখানে এসে আরাম করে বসে। কি ভরেছো সুটকেসে বলো তো, এত ভারী? বাবা আসসালামু আলাইকুম। আপনি আপনি ভালো আছেন? আসলে আসলে প্লেনে ওঠার পর একটু ওই হাত মুখ ধুতে গিয়ে সব উলট পালট হয়ে গিয়েছিল। সমস্যা নেই, এখন সব ঠিক হয়ে যাবে। তো যাই হোক আসসালামু আলাইকুম বাবা। আপনার শরীর ভালো আছে তো? আজকাল টুপি পরো না নাকি? টুপি কেন কেন? পরে তো বাবা। তাহলে ওর টুপি কোথায়? আমার টুপি আসলে আসলে ওই আসার পথে আপনার পাশের দোকানে দেখে এসেছি, দোকানে টুপি আছে। দোকানে যে টুপি আছে সেটা তো আমি নিজেও জানি। ধন্যবাদ আপনি জানার জন্য। আজকাল অনেকে অনেক কিছু জানে না, তাও আপনি জানেন, ধন্যবাদ আপনাকে। তুমি কি আমার সাথে ইয়ার্কি করছো? না 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 না, আমি কি ইয়ার্কি করছি? আম্মা, আপনার কি মনে হচ্ছে আমি ইয়ার্কি করছি? ছি 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 ছি, শ্বশুরের সাথে কি ইয়ার্কি করে নাকি? আপনার এটা কেন মনে হলো বাবা? আমি জানতে চাচ্ছি তোমার টুপি কোথায়? আছে তো বাবা, টুপি আছে। হ্যাঁ আছে আছে। ও ব্যাগে টুপি আছে, নামাজের সময় পরে। হ্যাঁ ব্যাগে ব্যাগে ব্যাগে, নামাজের সময় পড়বো। টুপি যে নামাজের সময় পড়তে হয় সেটা তোমাকে কে বলেছে? টুপি সব সময় পড়তে হয়, টুপি পরা সুন্নত। তা 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 তো বটেই, এটা সব সময় পড়তেই হবে, অবশ্যই পড়তে হবে। প্রত্যেক মুসলমানকেই পড়তে হবে সব সময়, এবং শুধু নামাজেই না, ঘরে বাইরে খাবার দাবার সব সময়। আপনি একদম খাঁটি কথা বলেছেন বাবা। আসলে প্রত্যেক। আপনি এবার থামেন তো, কি আরম্ভ করলেন? তুমি চুপ করো। আসতে না আসতে মেয়েটা কি আরম্ভ করলেন? আচ্ছা মা লামিয়া, তোমাদের সাথে আমার অনেক কথা আছে সুমাইয়ার ব্যাপারে। আচ্ছা মা। কেন অনেক কথা? কেন? ঠিক আছে, তোমরা কথা বলো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। ওদেরকে একটু ফ্রেশ ট্রেশ হতে দাও। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আচ্ছা, উনি কি আগের মতো এখনো রাগারাগি করে সব সময়?
কিন্তু কেন? আবার তোমার শুরু হয়ে গেল কেন? উনি যখন শুরু করে তখন কোনো সমস্যা নাই, আমি শুরু করলে তোমার এই কেন 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 প্রশ্নগুলা কেন কেন করতে হবে? কেন? দেখেছো দেখেছো 8 বার তুমি বলেছো কেন 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 কেন। তার মানে বুঝতে পেরেছো এই কেনর মধ্যেই লুকিয়ে আছে সবকিছু। কিন্তু কেন যে তোমরা বুঝতে পারো না যে এই কেনর মধ্যে যে কত কি। কিন্তু কেন কেন কেউ বুঝে না, সেটাই আমার প্রশ্ন। আচ্ছা বাবা বসো, তোমাদের সাথে আমার কথা আছে কিছু। আচ্ছা একটা কথা বলো তো, তোমার বাবা এত রাগী কেন? কথায় কথায় একটা মানুষ শুধু রাগী, এটা কোনো কথা হলো? কিন্তু কেন? আমি টুপি পরি নাই তাতেও তো রাগ, কিন্তু কেন? আরে বাবা বুঝলাম টুপি পরা সুন্নত, কিন্তু তার কি খেয়াল আছে যে উনি নিজেও তো দাড়ি রাখেন নাই? দাড়ি রাখারও তো সুন্নত, তাই না? একটা মানুষ তো সব সুন্নত করতে পারে না, চেষ্টা তো করছে। কিন্তু তুমি দেখেছো কি যে বাবা সাহেব কিন্তু দাড়ি না রেখে মোষ রেখে ফেলেছে। ইসলামে কিন্তু এটা আছে যে তোমার মোষ ছোট হতে হবে, দাড়িটা একটু বড় হতে হবে। হ্যাঁ, আসলে আমার কি মনে হয় জানো, উনি বাইরে থেকে একটু ভাব ধরে রেখেছে অনেকটা শামুকের খোলসের মতো, শক্ত শক্ত ভাব। আমি টুপি পরি নাই সেটাতে তার রাগ, সুমাইয়া গান শুনে সেটাতে তোর রাগ। আরে বাবা এত দূর থেকে আসলাম একটু নিউজ দেখবো, বাসায় কোনো টিভি নাই কেন? উনি বোঝাচ্ছে উনি ধর্ম সম্পর্কে অনেক কিছু জানেন, কিন্তু আমার তো মনে হয় না। আচ্ছা যাই হোক, তুমি রাগ করো না, কিন্তু এই এই ভাব ধরে থাকার মানেটা বুঝলাম না। কিন্তু কেন কেন তার এরকম ভাব ধরতে হবে? আমাদের ধর্ম তো অনেক উদার, আমাদেরকে জোর করে কিছু এভাবে করতে বলে নাই। কিন্তু উনি কেন, আসলে কেন? এই শোনো, তুমি বেশি বাড়াবাড়ি করছো। চুপ, একদম চুপ তুমি। কেন? তোমার তোমার এমন মনে হলো কেন? এই যে কথায় কথায় কেন কেন কেন, এই কেন প্রশ্ন করা বন্ধ করো। তোমার এই কেন কেন প্রশ্ন শুনে শুনে সবাই বিরক্ত হয়ে গেছে। তুমি এই কেন কেন প্রশ্ন করা বন্ধ করো। দেখো না বাবা কেমন ক্ষেপে গেল। কেন ক্ষেপে কেন? আরে বাবা, একটা মানুষ প্রশ্ন করতে পারে না? তুমি জানো মূর্খরাই কোনো প্রশ্ন করে না, আর প্রশ্ন না করলে আমি জানবো কি করে? পারে, কিন্তু তুমি পারবা না প্রশ্ন করতে, কোনো প্রশ্ন করবা না। আরে সবাই পারবে, হাসে পারবে, মুরগি পারবে, আমি পারবো না? আমি কি দোষ করলাম বাবা বলো তো? আল্লাহর দোহাই লাগে, তুমি আর প্রশ্ন করতে পারবা না, আর প্রশ্ন করো না। ওকে। এই শোনো, আমার একটা একটা কথা ছিল। এই শোনো না, লাস্ট একটা কথা ছিল। ওকে বলো, তোমার কি প্রশ্ন আছে বলো, কিন্তু তুমি কেন কথাটা উচ্চারণ করতে পারবা না। তোমার একটা কথার ভেতরে হাজারটা প্রশ্ন তুমি করতে পারবা না। কেন? আরে বাবা, কেন ছাড়া কোনো শব্দ আছে নাকি দুনিয়াতে বলো? কেনর মতো কোনো গুরুত্বপূর্ণ শব্দ এই দুনিয়াতে নাই। তো সে কেনটা আমি কেন বলতে পারবো না, সেটা কি তুমি আমাকে বুঝিয়ে বলবা কেন? ওহ আল্লাহ, আমাকে তুমি মাফ করো। ভাই তোমরা এখানে? হ্যাঁ, আমরা এখানে তোমার জন্যই অপেক্ষা করছি। এই ওকে বসতে দাও। তুমি সরো, এই বস। তো ভাই ভালো হয়েছে তোমরা এসেছো, এবার ঈদে আমরা অনেক মজা করব। তা তো বটেই, তা তো বটেই, মজা তো করবই, কিন্তু কিন্তু কেন? কিন্তু কেন ভাইয়া, মজা করব না? এই কোশ্চেন কেন করলা? না না, মজা করতে তো কোনো সমস্যা নাই, আমরা মজা করব, নাচ করব, গান করব, ফুর্তি করব, কিন্তু কিন্তু আমার প্রশ্ন হলো। তুমি চুপ, একদম চুপ। আপু কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। আচ্ছা আপু, তোমরা কথা বলতে হলে আমি উঠি। আচ্ছা তুমি সারাদিন আমাকে ধমকাও,
ঠিক আছে, তাই বলে শালির সামনে আমাকে ধমকাতে হবে কেন? এখানেও রাগ কেন? কেন রাগে মানুষ? ওদেরকে ডেকেছো? হ্যাঁ দেখেছি, আসতেছে, ওই যে চলে আসছে। আবার গার্ডেন থেকে এখানে আসতে হলো। আসসালামু আলাইকুম। টুপি। আসসালামু আলাইকুম। বাবা, আপনি আজকে সুস্থ আছেন তো? হ্যাঁ মা, তোমরা কি বলবে বলেছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি জানি বলবেন? একটা জরুরি কাজে তোমাদেরকে ডেকেছি। জি বাবা বলো। জরুরি? কেন 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 আসলে জরুরি কেন? সেটা না বললে বুঝবে কেমনে তুমি? তা তো বটেই, তা তো বটেই, শুনতে তো হবে বুঝতে হলে। হ্যাঁ ঠিক আছে, বলে ফেলুন, আমরা রেডি। আমরা সুমাইয়ার বিয়ে দেব ঠিক করেছি। বিয়ে? বিয়ে? বিয়ে কিন্তু কেন? মেয়ে বড় হয়েছে, বিয়ের বয়স হয়েছে, ওকে বিয়ে দেব না? ও হ্যাঁ, তা তো বটেই, মেয়ে তো অনেক বড় হয়েছে, বয়সও মাশাআল্লাহ আল্লাহর রহমতে হয়েছে, তো বিয়ে তো দিতেই হবে। সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আমি ভেবেছিলাম আবার তোমার কিন্তু কিন্তু বন্ধ করবে, বাবা তোমার কথা বিরক্ত হচ্ছে। আরে তোমরা সবাই এরকম কেন মনে করো বলো তো? সেদিন বাবা বললো আমি তার সাথে ইয়ার্কি করছি, আজ তুমি বলছো আমি তাকে খেপাচ্ছি। আরে উনি কি আমার ফ্রেন্ড লাগেন, না আমার বন্ধু লাগেন, না আমার বিআই লাগেন? উনি আমার বাবা, উনাকে আমি কেন খেপাবো? এই তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে, একটা জরুরি কথা এটা। হ্যাঁ আগেই বলেছি উনি জরুরি কথা। হ্যাঁ আমরা খুব সিরিয়াস আসলে। আচ্ছা বলেন। সুমাইয়া তোমাদেরই ছোট বোন। হ্যাঁ তা তো বটে। তোমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমরাই তো সিদ্ধান্ত নেব। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ও হ্যাঁ, সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে। হ্যাঁ হ্যাঁ বাবা বলো, কি করতে হবে আমাদের? ঈদের দিন ইসলাম সাহেব আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আর তোমাদেরকে বলা হয় নাই ইসলাম সাহেবের শ্যালক মাহবুবের সাথে সুমাইয়ার বিয়ের কথাবার্তা চলছে। ওখানে আমাদের দাওয়াত খাওয়া হলো, আর সবাই মিলে ছেলেটাও দেখলাম, সেই সাথে তোমরাও ছেলের সাথে একটু কথা টথা বললে, দেখলে ছেলেটি কেমন, কি বলো? হ্যাঁ তা তো বটেই, ছেলেকে তো আমার কিছু প্রশ্ন করতেই হবে, সতে হলে আমার একমাত্র স্বামী। আমি গোটা জোর 10-12 প্রশ্ন করতে পারি ছেলেকে, সে কোথায় থাকে, কি করে, তার ব্যাকগ্রাউন্ড কি, কোথায় কাজ করে, কোথায়। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আপনারা যখন বলছেন আমরা আলোচনা করে নেব। কি বলেন না মা, আমাদের তো কিছু প্রশ্ন করতেই হবে তাই না? হ্যাঁ আচ্ছা মা, তোমরা যাও তো একটু রেস্ট নাও, আমি তোমার বাবার সাথে একটু কথা বলি, কিছু কথা আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে সব কিছু? জি সব ঠিক আছে। মা সুমাইয়া তুমি খেয়েছো? হ্যাঁ ঠিক আছিল? আচ্ছা আচ্ছা, আপনি বসেন প্লিজ। ওকে আচ্ছা, খুব ভালো। আর আর কি খবর? এই তুমি আসো না এদিকে তাড়াতাড়ি করে। আপনাদের অনেক কষ্ট দিয়ে দিলাম। আরে না, কিসের কষ্ট, আজকে তো ঈদের খুশি, এই একটু গরম পড়েছে, এই যা। থ্যাংক ইউ। হ্যাঁ বসো। আপনি আসেন, বসেন। সঞ্জিত এদিকে চলে আসো। সঞ্জিত চলে যাও বাবা। হ্যাঁ যেটা বলছিলাম হয়েছে কি, আজকে তো খুব গরম পড়েছে, তবে ঈদটা মানে ওয়েদারটা খুব পারফেক্ট আছে, খুব ভালো লেগেছে আজকে। ঈদ মনে হচ্ছে জি 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 একেবারে। তো আপনাদের কোনো কষ্ট হচ্ছে না তো? না না না, কষ্ট নেই, ঠিক আছে, সব ঠিক আছে। আচ্ছা ধন্যবাদ, আপনারা অনেক কষ্ট করেছেন। ভাবি মাহবুবকে একটু ডাকবেন? আচ্ছা হ্যাঁ ওটাই ভালো হয়। হ্যাঁ তার জন্য আমরা আসলাম আর কি। জি কোনো অসুবিধা নেই।
তোমার সুমাইয়া, তোমার কি খবর? লেখাপড়া সব ঠিক ছিল? তোমার পরীক্ষা ভালো হয়েছে? কবে রেজাল্ট কবে হবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? এই শালা বাবু, আসো আসো। বসো। সব ভালো আছো তোরা? জি, আপনি ভালো আছেন তো? জি, ভালো আছি। অনেক ভালো। জি, অনেক অনেক ভালো। ভালো না থাকার তো কোনো কারণ নেই। না, এখন তো একটু বেশি ভালো থাকে। এক্স্যাক্টলি, ঠিক বলেছেন। কি ব্যাপার বাবা, তুমি কবে আসছো? আমি এসেছি এই তো কিছুদিন আগে আসলাম, হঠাৎ করে ছুটি হলো তাই চলে আসলাম। অনেক কাজ থাকে তো ছুটি পাই না। আচ্ছা, যা তো তোমার জব টব ভালো আছে? এখন হ্যাঁ। চলছে? হ্যাঁ, জব ভালো আছে। আচ্ছা। ভাবো, আমরা তো দেখলাম, কথা বললাম, আমাদের কিন্তু খুব ভালো লেগেছে, আমরা খুব হ্যাপি। এখন তো যদি কিছু জানার থাকে, বলার থাকে, প্রশ্ন কর। এক্সকিউজ মি, আমার একটা প্রশ্ন ছিল। কি কথা বলো বাবা, আমরা শুনি। হ্যাপি, আসলে প্রশ্নটা হচ্ছে হ্যাপি, আপনারা সবাই কেন আজ হ্যাপি? হ্যাপি হব না? আজকে তো এমনিতেই ঈদের দিন, তারপরে এমন একটা ফুটফুটে মেয়ের সঙ্গে আমার ভাইয়ের বিয়ে হচ্ছে, আমরা খুবই হ্যাপি। আর তারপরে আপনাদের মতো আত্মীয় পাবো, এটা তো আরো আমাদের বোনাস। তা তো বটেই, তা তো বটেই। এই মাহবুব, তোর কিছু বলার থাকলে বল না, ছট করে বলে ফেল। আপনার কি বিয়ে হয়েছে? না মানে আমি জানতে চাচ্ছিলাম যে আপনি কি অবিবাহিত? না না, আমি তো ঠিকই বুঝেছি, ওনার বিয়ে হওয়া সম্ভবই না। মানে উনি অবিবাহিত আর কি। আচ্ছা মাহবুব সাহেব, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? জি করেন। আসলে আপনি বিয়ে কেন করছেন? আরে আমার এই কাজ পাগল ভাইটা সবসময় অফিস আর কাজ নিয়েই ব্যস্ত, তাই আমরা ওকে জোর করে এবার ঠিক করেছি বিয়ে দেবই, তাই তো আমরা ওকে রাজি করিয়েছি। আমার আরেকটা প্রশ্ন ছিল। বলছিলাম কি, আপনার বয়সটা কত হলো? আমার শালাবাবু, বুঝলেন না, আমার শালাবাবু তো অনেক লেখাপড়া করেছে, আর নিজের প্রোফাইল নিয়ে এসে এত ব্যস্ত যে বিয়ের কথা ভাববারই সুযোগ পায়নি, তাই বয়সটা একটু হয়েছে আর কি। কিন্তু সে এত বড় একটা জব করে, অনেক কর্পোরেট লেভেলে বড় জব একটা করে, আর ছেলেও কিন্তু খুব ভালো, একেবারে খাঁটি সোনা। আসলে আমার লাস্ট একটা প্রশ্ন ছিল মাহবুব সাহেব। না থাক, বেশি প্রশ্ন অবশ্য ভালো না, আজকে আর কোনো না না, প্রশ্ন থাকবে কেন? করো করো, তোমার যত প্রশ্ন আছে সব প্রশ্ন করো, থাক কেন লাগবে? হ্যাঁ হ্যাঁ সত্যি? করো। হ্যাঁ তুমি বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। তাহলে বলেই ফেলি। আসলে আপনি কোন দোকানের চাল খান? কেন আপনি চেনেন না? আপনি যে দোকান থেকে এসব অদ্ভুত প্রশ্ন নিয়ে আসেন, আমি ঠিক তার পাশের দোকান থেকে চাল কিনে খাই। আচ্ছা যা হোক, ভাই সাহেব, তাহলে আমরা একটা কথা বলি। অনেকক্ষণ তো আলাপ আলোচনা করলাম, আর আপনারা তো আমাদেরকে চেনেন, আমরাও আপনাদেরকে চিনি। তাছাড়া আমার শালাবাবু মাহবুব সাহেবকেও আপনারা চেনেন, আর আমাদের মেয়েও পছন্দ হয়ে গিয়েছে, মাশাআল্লাহ, ভেরি নাইস। তাহলে আমরা একটা কাজ করি, আর দেরি না করে, বেশি দিন না গিয়ে, মানে অল্প কয়েকদিনের মধ্যেই আমরা যদি একটা বিয়ের দিন, শুভ দিন একটা ধার্য করে ফেলি, তাহলে কেমন হয়? আলহামদুলিল্লাহ। কি ব্যাপার ভাই সাহেব, আপনি কাঁদছেন কেন? কি
কি হলো? আমরা কি কোনো ভুল করলাম? আপনারা কোনো ভুল করেন নেই। আমি এমনিতেই কাঁদছি। আমি আমার মা সুমাইয়ার জন্য কাঁদছি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যার ঘরে প্রথম কন্যা সন্তান আসবে সে খুবই ভাগ্যবান। আমিও নিজে খুব ভাগ্যবান ছিলাম। আমাদের প্রিয় নবী বলেছিলেন, যার কন্যা সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে সৎ পাত্রে দান করতে পারবে সে মা বাবের বেহেশত নিশ্চিত। আমি সেই ভয়ে আমি সব সময় আমার মেয়েকে কড়া শাসন রাখতাম। আমার মেয়েটা হয়তো ভেবেছে বাবা খুব খারাপ, আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, কিন্তু আমি এত খারাপ না রে মা। আমি তোর ভালোর জন্যই সব করেছি, তোকে শাসন করেছি। আজ আমি খুবই খুশি। আমি তোকে সুশিক্ষায় শিক্ষিত করে তোকে সৎ পাত্রে দান করতে পেরেছি। আমার খুবই ভয় ছিল এদেশের ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাবার রাস্তা কিন্তু সহজ, আর সঠিক পথে দিনের পথে থাকবার রাস্তাটা অনেক কঠিন ছিল। তাই আমি আমার মেয়েদেরকে, আমার সুমাইয়াকে অনেক শাসন করেছি। মারে, আমি যদি তোকে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে মাফ করে দিস বাবা। আমি তোর ভালোর জন্য সব করেছি, আমাকে ক্ষমা করে দিস, আমাকে ক্ষমা করে দিস। শান্ত। আজকে ঈদের দিন, আসুন আমরা আনন্দ করি। তুমি ঠিকই বলেছো, আসলেই তাই। আজকে ঈদের দিন, আমরা সবাই আনন্দ করব। শোনো, ওই গানটা না হলে কিন্তু আনন্দটা জমছে না। এই সানজিদা, জলদি করে সিডিটা ছাড় না। আচ্ছা, সিডি লাগবে কেন? আমার মেয়ে সুমাইয়া এই গানটা ভালো করে। তাই? তাহলে তো আরো আমাদের একটা বোনাস। মা, সুমাইয়া তুমি গান করো। না, আজকে না, আরেকদিন। না, গাও, আমরা সবাই গান করবো একসাথে। না। আরে কোনো লজ্জা নেই, আমরা সবাই গান পছন্দ করি। তোমার সঙ্গে সঙ্গে আমরাও গান করব, কি বলো? মা সুমাইয়া, তাহলে আজকে একটা গান শুনি তোমার কাছ থেকে। হ্যাঁ, না, আজকেই গাও না, অসুবিধা কোথায়? আমরা সবাই ধরবো তোমার সঙ্গে। হ্যাঁ, প্লিজ। আচ্ছা দুলা ভাই, এত সুন্দর একটা মুহূর্তে রুবেল রেহান কোথায়? এলো খুশির ঈদ।
আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে আজ ভুলে যা তোর